বলছি, সত্যি বলছি, বাড়িতে থেকে থেকে না আর ভাল লাগছে না, একটু বেরোই প্লিজ। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, পাগলি একটা। আসি। বলছি, আমরা যখন বেরোচ্ছি তখন ফিরবার পথে একটা আইসক্রিম পার্লারে নেমে আমরা আইসক্রিমও খেতে পারি কি? পারি। আর কিছু? আইসক্রিম অব্দি। ছাটা। ঈশান, কিন্তু এবার কি হলো? আর একটা উল্টো পাল্টা পায় না তো? না, বলছি কি, আইসক্রিম পার্লারে গেলেও আইসক্রিম তোমাকে গাড়িতেই নিয়ে আসতে হবে। মানে আমার তো এই অবস্থা, লোকে দেখলে কীরকম লোক দেবে কে জানে, মানে আমি হয়তো এম্বারেসড ফিল করবো। উঠুন গাড়িতে। দেখলি বা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, যা তোমার ইচ্ছে, চিন্তা করো না, তুমি আবার আগের মতো সেই মিসেস ইউনিভার্স হয়ে যাবে। টিকিটা কালের রঙগুলো তো ফিরে এসছে, আর আমার চোখে তুমি এখনো খুব সুন্দর। ফোনের বিলটা হয়ে গেছে, এবার তুই ইলেকট্রিসিটি চেকটা কাট। হ্যাঁ। আরে ছোট মামা, মাসে মাসে তো ইলেকট্রিসিটি বিল বেড়েই চলেছে। তো কোন খরচটা কমছে? আরে কি হলো, তুই চেকটা লে, যেটা দেবা সেটা তো দিতেই হবে। এই যে এতদিনে এই ছেলে বুঝেছে বাজারে আটা চালের দাম কত। শোন, ওই ক্রেডিট কার্ডের বিলটাও দিয়ে দিস। ঠিক আছে, তুমি কিন্তু মনে করে সবকটা চেকে সই করবে। হ্যাঁ, আমি অফিস যাওয়ার সময় সব জমা দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। ও আর ছোট মামা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছি যে আমার না ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা এমনি পড়ে আছে, তো তুমি যদি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে একটু বলো যদি টাকাগুলো কোথাও কাজে লাগানো যায় আর কি। এখন থাক টাকাগুলো ইমন, সামনে দোলনের ডেলিভারির সময় ওগুলো কাজে লাগবে বাবা। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ যে আর শোন, এরপর যখন ও চেক আপে যাবে তখন তুই ওর সঙ্গে যাবি, যত কাজই থাক। ঠিক আছে। দেখলে কেমন কেমন লজ্জা পেল ছেলেটা। সত্যি ভাবা যায় আমাদের আমাদের ইমনও সংসারী হয়ে গেল, সংসারের সব দায়িত্ব কর্তব্য বুঝতে শিখে গেল। আরে সংসারে হবে না, দুদিন পরেও বাবা হতে চলেছে রানু। এখনো কি বাউন্ডুল হয়ে থাকবে নাকি? ও রানু শোনো, ওই মনে থাকতে থাকতে তুমি বাবার ঘর থেকে ওই প্রেসক্রিপশনটা এখানে এনে রেখে দিও। হ্যাঁ, আরে এগুলো তুমি একটু গুছিয়ে আমার ব্যাগে তুলে দিও তো, আমি চানে যাচ্ছি। আরে কি হলো? এই তো দিব্যি হাসছিলে। না ভাবছি, দেখো সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে এতদিনে আমাদের বাবু বাবা হয়েছে। রানু না, ললিতাও তো চেয়েছিল না দোলনের মতো মা হতে। কি হচ্ছে রানু? হ্যাঁ গো, তুমি তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা তুমি কি ভাবছো বলো তো? আমি খুশি হইনি দোলন মা হবে বলে। আরে আমি এ কথা কখন বললাম? তোমার মন যে অত ছোট নয় সেটা আমি জানি রানু। আমি তো শুধু ভাবছি যে দোলনের মতো আমাদের ললিতাটাও যদি। রানু, যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে মন খারাপ করো না, তাতে নিজেও অখুশি থাকবে আর 5 জনকেও অখুশি করে রাখবে। চোখ মোছো। হ্যাঁ ললিতা, ঈশান কখন ফিরবে রে? আরে বাবা, তোদের তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তো রেডি হচ্ছিস না কেন? আরে দূর, কি রেডি হব? ও বলেছে অফিস থেকে বেরিয়ে কল করবে, কল করলে আমি যে শাড়িটা পাল্টে নেবো, ও আবার সাজবো গুজবো নাকি? আচ্ছা ছদ্দি ভাই, তোমারও তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, কবে জানাবো? হ্যাঁ, এর মধ্যেই যাব।
এখনো অ্যাপয়েন্টমেন্টটাই নেওয়া হয়নি। হ্যাঁ রে দোলন, তোকে তো এবার সোনোগ্রাফিও করাতে বলেছে তাই না? করাতে হবে তো। ও বাবা গো, কি ঘুম পাচ্ছে দিদিভাই। আরে আরে এ কি? আরে তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘরে গিয়ে ঘুমো না, এরকম করে শুলে তো হাতে পায়ে খেঁচ লেগে এসে যাবে। তুমি গেছো? হ্যাঁ কেন কি? আরে আর হ্যাঁ বৌদি, তুমি একটু দোলনকে বোঝাও না, ও তো স্কুলে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হয়। ও হয় একটা লিভ নিক, আর না হলে স্কুলের চাকরিটা ছেড়ে দিই। হ্যাঁ দেখো না দোলনের কত শরীর খারাপ। এই আমার শরীর কোনো শরীর খারাপ হয়নি, বিশ্বাস করো। আর শরীর খারাপ বলে বলে আমার শরীরটা আর খারাপ করো না প্লিজ। বাপরে বাপ, আস্তে না আস্তে একেবারে কুরুক্ষেত্র আচ্ছা, শুরু। তুমি বলো চুপ, 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 একদম চুপ। হাতে করে আবার কি নিয়ে এসেছিস? কি এনেছিস তুই? উফ, আপেল, মুসম্বি, কলা, কিছুই তো বাদ দাওনি। এই দোলনের জন্যে। মানেটা কি? ছোটদা ফ্রিজ ভর্তি ফল পড়ে যা আগে যেগুলো এনেছে সেগুলোই তো শেষ হয়নি, এগুলো আগের ফলগুলো এখনো শেষ হয়নি? না। এই দোলন, আগের ফলগুলো এখনো শেষ হয়নি কেন? কেন হয়নি? তুমি একদম ঠিক করে ফল টল খাচ্ছ না, এগুলো একদম ঠিক না। না না, আরে না, আর তুমি কি ফলগুলো শেষ হয়নি কেন? তোমারও ফল খাওয়া উচিত, তুমি ফল খাবে। হ্যাঁ জানিস না, সবার প্রচুর পরিমাণে ফল খাওয়া উচিত। আর কিচ্ছু মানুষ খাবে না, শুধু লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে সবসময় শুধু ফল খাবে। কেন? কারণ ফল খেলে ফল ভালো হয়, তাই না? না না, ফল খেয়ে ফলের রস খেলে ফল ভালো হয়। বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, আর ভালো লাগছে না কিন্তু, যথেষ্ট হয়েছে। দিদিভাই এদিকে এসো তো। আচ্ছা শুরু করেছিস না? দিদিভাই, তোমার দেওরকে ভালো করে বুঝিয়ে দাও, আমার কিন্তু ডেলিভারির আগে ডিভোর্সটা অনিবার্য। অতিরিক্ত বাড়াবাড়ি করছে, আর কিন্তু নিতে পারছি না, বিশ্বাস। বৌদি কি বলছে কি তোমাকে? আবার বলবে বলো? বলছে তোমাকেও ডিভোর্স করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটা পরিষ্কার করে বুঝিয়ে বলে দাও। কেন? আরে ছোটি ভাই, এক সেকেন্ড, তোমার ফল। হ্যাঁ ফলটা দেখে। আরে এই দোলন, আরে কাণ্ড দেখেছিস দুজনে? দেখবো না, ওটাটা তো কিউট না সত্যি। দেখেছি কিরকম কেয়ার করছে। আচ্ছা দিদি ভাই, বলছি দাদা ভাইও নিশ্চয়ই কুচি হওয়ার সাথে এরকমই কেয়ার করতো। তোকে কি বলবো ললিতা, জানিস যখন ও শুনলো না প্রথম যে আমি কনসিভ করেছি, বাবা ওকে আর ধরে রাখা যায় না, সারা বাড়ি ভর্তি লোককে একেবারে মাথায় তুলে রেখেছে। আর তুই তো জানিস ললিতা, তো দাদা ভাই কিরকম, উফ এক নাগাড়ি এটা ওটা সেটা, মানে কত কি যে কিনে এনে হাজির করেছে তুই ভাবতে পারবি না। সে আমি কিছুতেই আর ওকে আটকে রাখতে পারি না, রোজ কিছু। ঈশানও এরকম করতো। যখন আমরা এক্সপেক্ট করেছিলাম তখন ঈশানও যেন আমার খুব কেয়ার করতো। ওই কটা দিন সত্যি বলা যায় না। ললিতা, দেখি আমি না আর কোনো কথা নয়। মা এসে গেছো? বাবা কোথায়? এই তো সবে বেরোলেন চা খেয়ে। আমি তো ভাবলাম তোমার সঙ্গে বোধহয় রাস্তাতেই দেখা হয়ে যাবে। সে কি, বাইরে এখনো এত রোদ, বাবা কেন এখন বেরোলেন? একটু পরে বেরোতে পারতেন বিকেলের দিকে। আমার কথা শোনেন উনি, তুমি এক কাজ করো, তুমি বসো, চাটা গরম আছে আমি নিয়ে আসি, চা খেয়ে একেবারে ঘরে যাও। মা 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 দাঁড়ান, আমি যাচ্ছি, আপনি বসুন তো। ধরো ফোনটা। হ্যাঁ হ্যালো হ্যালো, কি হলো? মা কদিন ধরে একটা ফোন আসছে, কেউ কিচ্ছু বলছে না, ফোনটা কেটে দিচ্ছে, কি অদ্ভুত। অনেক সময় সিগন্যালের প্রবলেমের জন্য এরকম হয়, তুমি কল ব্যাক করো। কোনো লাভ হবে না কিন্তু ফোন করলে।